সন্ধ্যার আলোটা আজ একটু বেশি মায়াবী মনে হচ্ছে। আকাশের কোণে গাঢ় কমলা রং, যেন সূর্য নিজেই ধীরে ধীরে শহরটাকে বিদায় জানাচ্ছে। চারপাশে অদ্ভুত এক নীরবতা। ছাদের এক পাশে বসে আছে রাফি আর সানজিদা, দুজনের মাঝখানে এক কাপ চা। তবু চাটাও যেন আজ হালকা ঠান্ডা। হাওয়া বইছে, সে হাওয়ায় সানজিদার চুলগুলো উড়ে এসে মুখে পড়ল বারবার। সে ঠিক করছে না, চোখে মুখে গম্ভীর। রাফি তাকিয়ে আছে তার দিকে চুপচাপ। তুই আজ অনেকক্ষণ ধরে কিছু বলছিস না কেন? সব ঠিক তো? রাফির গলা নরম কিন্তু উদ্বিগ্ন। সানজিদা মুখ ফিরিয়ে বসে আছে, যেন অভিমান আকাশ পর্যন্ত ছড়িয়ে পড়েছে। কিছুক্ষণ চুপ থেকে সে বলল, তুই কাল একটা কথা বলছিলি, মনে আছে? কোন কথা? রাফির কণ্ঠে অদ্ভুত এক আতঙ্ক, যেন ভুলে গেছে কোনো প্রতিশ্রুতি। সানজিদা চোখে চোখ রেখে বলল, তুই বলছিলি আমাকে চকলেট এনে দিবি, আমার প্রিয় ডার্ক চকলেট। বলছিলি ভুলবি না। রাফি হঠাৎ হেসে ফেলল। পকেট থেকে ধীরে ধীরে ছোট একটা কফি ফ্লেভারের চকলেট বের করে বলল, এই তো এনেছি, একটু দেরি করে ফেলেছি হয়তো, কিন্তু ভুলিনি তো। সানজিদা ভুরু কুঁচকে বলল, এটাকে তুই চকলেট বলছিস? এটা তো দেখে মনে হয় মেডিসিন। আরে এটা স্পেশাল কফি ফ্লেভার, তোর মতো করা, গভীর আর একেবারে ইউনিক। রাফি নাটকীয়ভাবে বলল। সানজিদা মুখ ফিরিয়ে নিল, তবু ঠোঁটে এক চিতল হাসি খেলে গেল। রাগ করার বান করেই বলল, তুই না, তোর কথাগুলো এমন যে রাগ করে থাকাও মুশকিল। রাফি একটু কাছে এসে আসতে বলল, তুই রাগ করলে তোকে আরো ভালো লাগে, কারণ তখন বুঝি আমি তোর কতটা দরকারি হয়ে গেছি। সানজিদা চুপ করে রইল, তারপর হঠাৎ চকলেটটা নিয়ে এক কামড়ে খেয়ে ফেলল। বলল, তোর মতো বোকা আর কখনো পাইনি রে। কিন্তু জানিস, এই বোকামির মধ্যেই যে আমার ভালোবাসাটা আটকে আছে। রাফি একটু চমকে গেল, যেন প্রথমবার এমন কথা শুনল তার মুখে। চোখে এক ধরনের নর্মতা, কণ্ঠে বাড়ি আবেগ। তুই বুঝিস না, আমি তো রোজ তোর জন্য নতুন করে পাগল হই। চকলেট তো শুধু বাহানা, তুই যেন আমার প্রতিটা ছোট ছোট খুশির কারণ। সানজিদা এবার মুখ তুলে তাকালো রাফির দিকে, তার চোখে কিছু একটা ঝিলিক। তুই না একদম পাগল একটা। রাফি হাসলো, একদম সেই পুরনো সোজা সাপটা হাসি, যেটা সানজিদা কখনো উপেক্ষা করতে পারে না। আরে তোর জন্যই তো ওই পাগলামিগুলো বাঁচিয়ে রাখি। তুই না থাকলে আমি আবার কার জন্য পাগলামি করব বল? হাওয়া আর একটু জোরে বইল, আকাশটা ধীরে ধীরে গাঢ় নীল হয়ে উঠেছে। পেছনে ভেসে এলো মসজিদের আজানের ধ্বনি। সানজিদা আস্তে রাফির পাশে এগিয়ে এসে বলল, পাগল তুই হ, কিন্তু এই পাগলামিটার ভেতরেই আমি পুরোটা তোর হয়ে গেছি রে। রাফি চুপ করে তার দিকে তাকিয়ে রইল। কথা নেই, শব্দ নেই, শুধু বাতাস। সন্ধ্যার দুজন পাগল প্রেমিকের নিঃশব্দ বন্ধন। দ্বিতীয় পার্ট পেতে চাইলে কমেন্ট করতে ভুলবেন না।